চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে ভাগনা মাছের পাতলা ঝোল। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি ভাগনা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এই মাছগুলো মেখে নেব। এবার আমি কড়াইয়ে ছোটো এক বাটি সরিষার তেল দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম, তাহলে মাছগুলো আটকাবে না। তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। এগুলিও একইভাবে ভেজে নামাবো, আগেরগুলোর মতোই করে ভেজে নামাবো। এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে কালো জিরা ফোড়ন দিলাম আর দিচ্ছি ঝুরি করা দুটো পেঁয়াজ, সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা আলুর টুকরো। প্রথমে আমি এই পেঁয়াজ আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো টুকরো আর দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এগুলি খুব ভালো করে ভেজে নিব। দেখুন আলু ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি দিচ্ছি কয়েকটা কচি ঝিঙে। ঝিঙে গলে যাবে জন্য একটু পরে দিলাম, আর সে কারণে আলুগুলো আগে ভেজে নিলাম। এখন আমি দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আবারও নেড়ে দিচ্ছি। গরমের দুপুরে এইরকম ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেলে আপনি ভুলতেই পারবেন না, আর এত টেস্ট লাগে এই রান্নাটা। সবজিগুলো আর একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা প্রায় হয়ে এসছে। সবজিগুলো থেকে তেল ছেড়েছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। সর্ষে গ্যাস হয়, সেজন্যই আমি 1 চামচ পোস্ত বাটা দিলাম। আবারও একটু নেড়ে দিচ্ছি আর একটু হালকা করে কষিয়ে নেব। এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দেব। 2 কাপ মতো জল দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এই ঝোলটা একটু পাতলাই রাখবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। ঝিঙে দিয়ে ঝোল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। ঝোল একটু একটু ফুটছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় হয়েই আসছে। এই যে দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে আসছে, কিন্তু এই রান্নাটাতে আমি একটু ঝোল রাখবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন ঝোলটা এইরকম হয়েছে, এইরকম। ঝোলটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।